আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাইকে জানাই ঈদ মোবারক এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল হাবিব চৌধুরী। তো আজকে মূলত ঈদ, তো ঈদের দিনে মূলত সবাই ঘুরতে বের হয়, আমরাও বের হয়ে গেছি। অনেকদিন পরে ডাবিং দিচ্ছি, ভালো লাগতেছে গাইস। আপনার কেমন লাগতেছে কমেন্ট করে জানান। সো ঈদের দিনে যখন সবাই মানুষ ঘোরাঘুরি করতে যাবে, ঠিক সেই সময় বৃষ্টি, মানে কি বলবো। তো আজকে আমরা ঈদের দিনে মানুষ বিরামপুরে যে জায়গাগুলোতে বেশিরভাগ আর কি ঘুরতে যায়, ঘোরাফেরা করতে যায়, তো সেই জায়গাগুলোতে আমরা যাব অ্যান্ড দেখাবো। সবাই ভিডিওটা এনজয় করতে থাকো অ্যান্ড চিল করতে থাকো। আর ঠান্ডায় আমার গলাটা একদম বসে গেছে, মানে আমি কথা বলতে পারতেছি না, তো এক্সট্রিমলি সরি গাইস। সো ফার্স্ট অফ অল আমরা যাচ্ছি অ্যাকোয়া থিম পার্ক, যেটা বিরামপুরে এখন অনেকটাই ভাইরাল। তো সেখানে গিয়ে দেখবো কেমন মানুষজন হয়েছে। ফাইনালি পার্কের মধ্যে ঢুকে গেলাম আমরা। ঢোকার সঙ্গে সঙ্গে অনেক দেখতেছি লোকজন এসে গেছে পার্কে ঘুরতে। পার্কিং লটটা দেখছেন গাইজ, কত গাড়ি, তাহলে ভাবেন কতজন ঘুরতে আসছে এখানে। চলে যাইতেছি ভাই, থাকেন ভাই, থ্যাংক ইউ। সো গাইস, আমি যখনই কোথাও ঘুরতে যাই তখনই কোনো প্রশাসনের লোকের সঙ্গে আমার দেখা হয়, মানে পুলিশের গাড়ি আর না হলে ইউনো স্যারের গাড়ি। তো আজকে ইউনো স্যারের গাড়ির সঙ্গে সম্মুখীন হতে হয়েছে। আমরা খুব এক্সাইটেড, কারণ ঈদ আজকে, যখন তখন ভ্রাম্যমাণ মামলা দিয়ে দিতে পারে। সামনে ইউনোর গাড়ি, ঈদের দিন গাড়ি, আল্লাহ। তো আমরা হচ্ছে ভিতরে কেউ নাই, ওটা চলে গেল ভ্রাম্যমাণ গাড়ি, ভ্রাম্যমাণ ইউনো স্যারের গাড়ি। তো দ্বিতীয় নম্বর প্লেসটা হচ্ছে আমাদের রেল লাইন। তো রেল লাইনে ঈদের দিনে অনেক মানুষজন আসে। তো আজকে মূলত বৃষ্টির কারণে মোবাইলের গ্লাসে হয়তো ক্যামেরায় পানি পড়তে পারে, আপনারা ওইটা আবার ইফেক্ট ভাবিয়েন না। তো রেল লাইনে আসছি, দেখি এখানে কতগুলো মানুষ ঘুরতে আসছে, এটাও একটু দেখাই আপনাদেরকে। তো আজকে বৃষ্টি হওয়ার কারণে একটু লোকজন কম, তারপরে অনেক মানুষ ঘুরতে আসছে। তোমাকে একটু ক্লিপ এনে নে ভাই, ঈদ মুবারক। তো রেল লাইনে তেমন মানুষ দেখতে পেলাম না আমরা বৃষ্টির কারণে। তো বেশি কথা না বলে চলুন সিনেমেটিক ভিডিও দেখতে দেখতে চলে যায় মন্নাপাড়া ব্রিজে। তো সেখানে গিয়ে দেখাবো ওইখানে কেমন লোকজন হয়েছে। তুমি জানো না ভ্রাম্যমাণ হয়ে যেতে পারে। কে আমাদের হেলমেট আমরা পরে আছি, তো আমরা তো পরে আছি। ক্যামেরা ঘুরান যায় না তো। সো দেখতে দেখতে চলে এলাম মন্নাপাড়া ব্রিজ। যেখানে এসে দেখতেছি অনেক মানুষ, সবাই বাইক নিয়ে আসছে, কেউ অটো নিয়ে আসছে, গাড়ি নিয়ে আসছে, মানে হিসাব নাই, সবাই চিল করতেছে এখানে এসে। যেহেতু ঈদ, আর ঈদের দিনে এই জায়গাটা এত পরিমাণে ক্রাউড হয়, মানে ইদানিং খুব বেশি লোকজন এখানে ঘুরতে আসতেছে। সো প্রচুর মানুষ এখানে। ভাইয়া ঈদ মোবারক। ভাইয়া ব্লগ করতেছি। তোমাকে না
তো আমরা মুন্নাপাড়া থেকে এখন বের হচ্ছি। সামনে একটা পার্ক আছে প্রস্তমপুরে, কাছারি মাঠের সাইডে। তো সেখানে আমরা এখন যাব, দেখব সেখানে কীরকম লোকজন হয়েছে। আসলে গাইস ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, মানে ঈদের দিনে বিরামপুরে আর কি কোথায় কোথায় আর কি মানুষজন ঘুরতে যায়, সেই জায়গাগুলো আমরা একটু ভিজিট করতেছি, মানে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখতে থাকুন। তো বিষয় হলো পেজটি ফলো করবেন, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসা হয়। শেখি ভিডিও সেটি হোক, আজকে এগুলো আবার স্টেবল করা লাগে, খুব প্যারা খাওয়া লাগে। ওয়েদার খারাপ, আজকে ঈদের দিন গাইস, কি বলবো, গরিব মানুষ আমরা যতটুকু পারি আপনাদের সামনে আর কি চেষ্টা করি। আমরা আজকে ভিডিওটা করতে চাইছিলাম মূলত মানে ঈদের দিনে বিরামপুরে আর কি হয়, কোন জায়গাগুলোয় বেশি বেশি ক্রাউড থাকে, কোন জায়গাগুলোয় মানে মানুষ আর কি ঘুরতে যায়, সেই জায়গাগুলো একটু আপনাকে দেখালাম। বিশেষ করে মুন্নাপাড়া ব্রিজে বেশি ক্রাউড ছিল। হ্যাঁ, মুন্নাপাড়া আর পার্কে আমরা যেটা মানে ভাবছিলাম যে স্টেশনে রেল লাইনে ক্রাউড হবে, তো সেখানে ক্রাউড হয় নাই। মানে আজকে বৃষ্টির কারণে রেল লাইনে কোনো ক্রাউড হয়নি, ক্রাউড নাই। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন, পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে গাইস, আমার সঙ্গে আছে ওয়াজেদ, ওকে ফেসবুকে সবাই ফলো করবেন। কি আব্দুল ওয়াজেদ, পেজের নামটা কি? ডিএমটিভি? না আচ্ছা, ওটা পেজ না, ওইটা না। ওকে, সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।